বাবার বাড়িতে গেলে দিনগুলো কেমন করে যে চলে যায় বুঝতেই পারি না। আর বাড়িতে থাকলে, শ্বশুর বাড়িতে থাকলে দিন যেতেই চায় না, মনে হয় যে সকাল আর কতক্ষণে রাত হয়, এই রকম একটা অবস্থা। তো যাই হোক, এখানটায় দেখো আমি একটা গাছ তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। এই গাছের ফুলগুলো না এত সুন্দর। তো আমি ফার্স্ট টাইমই দেখলাম এই গাছের ফুলগুলো আর এই গাছটাও আমি একজনের ফোনে আর কি দেখেছিলাম। তো তার জন্য আর কি ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু দেখাই। আর আমি দেখো পারতে পারছিলাম না দেখে ওই মাসিকে বলছিলাম যে মাসি একটা ফুল নেব। তো মাসি বলছিল দেখ পারতে পারিস নাকি অনেক উঁচুতে। তো আমি অনেক চেষ্টা করে পারতে পারলাম না, কারণ গাছের ডালটা না একদমই মটকা। তো এই দেখো আমি ফোন থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, ফুলগুলো খুব সুন্দর। তো যাই হোক, তো ওই ফুল তো আর পারতে পারলাম না। আর এই ফুলটাই মাথায় দিয়ে এখন যাব তোমাদেরকে একটা গাছ দেখাবো ছাদের উপরে। তো আমাদের বাড়িতে না অনেকই গাছ আছে, খুঁটিনাটি গাছগুলো বেশ সুন্দর। তো এখানটায় দেখো এই যে চন্দনের গাছ, সাদা চন্দন গাছ, এই গাছটা মাটিতে দিলে আজকে অনেক বড় হয়ে যেত। অনেক দিন ধরে এখানে লাগানো রয়েছে, তাই বাড়তে পারছে না। তো আমার মা আমাকে বলছে যে তুই নিয়ে যা। আমি তো আর আমার বাড়িতেও জায়গা নেই, যার কারণে আমি আর নিয়ে যেতে পারলাম না। তো যাই হোক, এই গাছটা এরকমই থাকবে, আর কি করা যাবে, নিচেও লাগানোর জায়গা নেই। তো যাই হোক, ঘরে চলে এসেছি। আর এই যে আমার সবথেকে কাছের মানুষ, এনার নামে যতটাই বলা যাবে ততটাই কম হবে, আমার দিদা। মানে আমার আমার কাছে, আমার আরও দাদা ভাই আছে, তাদের কাছে এই মানুষটা হলো সবথেকে প্রিয়।